গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা আমার শুরু হচ্ছে বৃষ্টির দিন দিয়ে। আর সকাল প্রায় বাজে 10টা। ঘুম থেকে ওঠার পর দেখি না খুবই বৃষ্টি হচ্ছে। একটু চা খেয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে সারাদিন কী করব। আর বৃষ্টি এরকম হলে ভাল লাগে, কিন্তু থেমে যাওয়াটাও খুব দরকার সবার জন্য। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিয়েছি কাঁচা আদা, রসুন, লঙ্কা, জিরে, আর এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে কাশ্মীরি লঙ্কা, আর আছে দই। তো এইগুলো আমার খুবই দরকার আজকের রেসিপির জন্য। আর ওখানে যা যা দিলে সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, দইটা বাদ দিয়ে। তো এখানে আমি ভালো করে বিফ, যেটা আমি ভালো পিস করে কেটে নিয়েছি, বানাবো বিফ চাপ আজকে। তো এই রেসিপিটা তোমরাও শেয়ার করতে পারো, আর অবশ্যই না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো এখানে ভালো করে কেটে নেওয়ার পরে এটাকে আমি সিলে ভালো করে একটু পিষে নেব। তো সিল কাদের বাড়ি আছে, এখন প্রায় সবার বাড়িতেই মিক্সি আছে, কিন্তু এটা আমার মামার বাড়ি দিয়ে মার যখন বিয়ে হয়েছিল তখন মামার বাড়ি থেকে এটা দেওয়া হয়েছে। তো মা এটাকে খুব যত্ন সহকারে রেখেছে, আর আমাদের অনেক কাজেই লাগে, যেরকম আজকে এটা আমি কাজে লাগাচ্ছি। তো এইভাবে ভালো করে পিষে নিতে হবে, খুব বেশি চাপলে হবে না, কিছুভাবে একটু পিষে নিতে হবে। তো এইভাবে আমি ভালো করে রেডি করে নিলাম এগুলো। তারপরে এইভাবে এরকমভাবে করে নিতে হবে তোমাদেরকে। আর যখন তোমরা ভালো করে কাটবে, সেই সাইজগুলো বা পিসগুলো খুব ভালো করে কাটতে হবে। তো চলো এগুলো কিভাবে তোমরা রেডি করবে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি দইটা দিয়ে আমি খুব বেশি খুব কমও না, খুব বেশিও না, পরিমাণ মতন দই দিতে হবে। যতটা মাংস আছে তো সেই পরিমাণেই দই দিতে হবে। আর যেহেতু এটা দই দিলে খুব ভালো টেস্ট হয়, ওর জন্য আমি দইয়ের পরিমাণ একটু বেশি দিয়েছি। আর দেওয়ার পরে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। এটা দেওয়ার পরে তোমরা রেখে দেবে 10 থেকে 15 মিনিট, যদি হাতে সময় থাকে। তোমরা 5-6 মিনিটও রাখতে পারো, কিন্তু 10-15 মিনিট রাখলে এটার টেস্ট খুব ভালো হয়, খুব সফট হয় খেতে। তো তার জন্য এখানে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একসঙ্গে, যাতে সবার সঙ্গে সবার টাচিং খুব ভালোভাবে থাকে, টাচ হয় ভালোভাবে। কিছুটা লেগে থাকবে, কিছুটা না, এরকম না। তো 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি এটাকে মশলা অ্যাড করব বলে খুলে নিলাম। এখানে আমি নিয়েছি গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলার গুঁড়ো, নুন, আর গুঁড়ো হলুদ। আর এখানে সেই মিক্সটা আছে কাঁচা সব কিছুর। তো আমি এগুলো সব ওর মধ্যে অ্যাড করে নেব ভালো করে এগুলো। আর এখানে না জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি, কেন আমার একদমই বুঝতে পারিনি। তো তোমরা একটু ম্যানেজ করে ভালো করে দিও। আর এখানে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি খুব কালারফুল চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে পারো, আমি খুব বেশি দিইনি, কেন এখানে কালার আমি যতটা 2 চামচ দিয়েছি, কালার এখানে চলেই আসবে। আর এটা না খুব ভালোভাবে মিক্সড তখনই হবে যখন আমরা এখানে একটু সাদা তেল অ্যাড করব। সাদা তেল অ্যাড করলে কী হবে, মাংসটা আরও টেস্টি হবে। আর যখন রান্না হয়ে যাবে খুব ভালো একটা রেস্টুরেন্টের মতো একটা শাইন ভাব থাকবে। তো এটা আমি যখন মিক্সড করছিলাম এত ভালো একটা স্মেল আসছিল, তখন আমি বুঝে গেছি যে ভালো হবে। আর আমি দাদাকে আর মাকে বলে দিয়েছিলাম যে আজকে আমি খুব একটা স্পেশাল জিনিস সবাইকে খাওয়াবো। তো আমি খুবই আমি ওদের দুজনকে খুব ভালো রান্না করে খাওয়াতে চাই, কেন আমি রান্না করতে ভালোবাসি। নতুন এই প্রত্যেক দিনের মতো ডাল ভাত কিন্তু আমার ভালো লাগে না। তো তারপরে এখানে আমি এইটা আর দেখাইনি ভিডিওতে, এখানে আমি সাদা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর একটু তেজপাতা। তারপরে ওগুলোকে লাল করে এগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে 7-8টা সিটি যখন হয়ে গেছে তখন খুলে দেখি এটা একটা দারুণ ব্যাপার হয়েছে, দারুণ একটা স্মেল, টেস্টি, জুসি, অনেকটাই সুন্দর। তো তোমরাও কেউ চাইলে এই রেসিপিটা করে জানাতে পারো, আর কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানাবে। টাটা।